স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মধ্যে আজকে 180 জন নিয়োগের জন্য আমরা ক্যামেরা পাচ্ছে না, সেগুলো আগের শূন্য পদ, সেটা খুব শিগগিরই নিয়োগ করা হবে যথাযথ পরীক্ষার মধ্য দিয়ে। এর বাইরে আরও আমরা জনবল বৃদ্ধির জন্য চেষ্টা করছি, যেগুলো আমরা অর্থ মন্ত্রণালয়ের ক্লিয়ারেন্স পেলে খুব শিগগিরই আমরা প্ল্যান করতেছি আরও 10,000 নতুন কনস্টেবল নিয়োগ করা হবে দ্রুততার সাথে। এর বাইরে সাব ইন্সপেক্টর এবং পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে এএসপি নিয়োগের আমরা উদ্যোগ নেব, সেটা পরে যথাসময়ে জানাবো। চাই যে আমরা আপনাদের সহযোগিতা চাই এবং এই প্রোগ্রাম ফ্যামিলি কার্ড এটা বিনা পয়সায় জনগণের কাছে, অর্থাৎ নির্ধারিত পরিবারের নির্ধারিত মায়ের কাছে সরাসরি বাংলাদেশ ব্যাংক থেকে তার যে মোবাইল নাম্বারে উনি যে ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে চায় অথবা যে নাম্বারে উনি ওনার টাকাটা ক্যাশ করতে চায়, সেইভাবে উনি বিকাশে চায় অথবা অন্য কোনো মাধ্যমে টাকা চায়, সেই অনুযায়ী টাকা ওনার কাছে পৌঁছে যাবে। কেউ পৌঁছে দেওয়ার কোনো প্রয়োজন নাই। এবং সরকারি কর্মকর্তা এবং কর্মচারীরা প্রতি মাসে এবং ফ্যামিলি কার্ড যারা সুবিধাভোগী তারা তাদের টাকা পেয়েছে কিনা, পাচ্ছে কিনা, সঠিক মতো পাচ্ছেন কিনা, এটা তদারকি করা হবে। কাজেই এই ব্যাপারে কোনো ধরনের আমি জনগণকে উদাত্তকণ্ঠে আহ্বান জানাতে চাই, আপনারা কারো দ্বারা প্রতারিত হওয়ার যে অপচেষ্টা শুরু হয়েছে, দয়া করে এগুলোর মধ্যে ফাঁদে পা দেবেন না। বরঞ্চ যদি কেউ আপনাদের কাছে কোনো আর্থিক সুবিধা পেতে আপনাদের কাছে এরকম কোনো প্রস্তাব নিয়ে যায়, আমরা মনে করি যেটা আপনাদের নাগরিক দায়িত্ব যে আপনারা সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা সরকারি কোনো কর্মকর্তা কর্মচারী অথবা সংবাদকর্মী কেউ যদি আপনারা খবর দেন, তাহলেও এই সমস্ত সরকারের একটি সুন্দর প্রচেষ্টাকে যারা কলঙ্কিত করতে চায় সেই সমস্ত মানুষকে আমরা আপনাদের সবাইকে সাথে নিয়ে আমরা প্রতিরোধ করতে চাই এবং এটিকে একটি সর্বজন গ্রাহ্য এবং সবার কাছে গ্রহণযোগ্য সবচেয়ে ট্রান্সপারেন্ট ওয়ে অফ ডিস্ট্রিবিউশন এর জন্য যে আপনার ফ্যামিলি কার্ড, সেটি আমরা ধরে রাখতে চাই। এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী দেশবাসীর কাছে আমার মাধ্যমে আমাকে আজকে উনি নির্দেশ দিয়েছেন যে আজকের মধ্যেই যাতে আমরা আপনাদের মাধ্যমে এই খবরটি সারা বাংলাদেশের সকল সরকারি এবং ডেপুটি কমিশনার সহ সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সাধারণ মানুষ অর্থাৎ সচেতন সকল মানুষের কাছে, নাগরিকের কাছে আমাদের আহ্বান, কোনো অবস্থাতেই ফ্যামিলি কার্ড নিয়ে কোনো ধরনের টাকা পয়সা নিয়ে কেলেঙ্কারি করার কোনো ধরনের সুযোগ যাতে আমরা কেউ কাউকে না দিই এবং এরকম যদি আমরা দেখতে পাই যাতে তাদেরকে আমরা আইনের আওতার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নিই। ধন্যবাদ সবাই। একটু যে সুনির্দিষ্ট করে এখন পর্যন্ত কি কোথাও এরকম অভিযোগ আপনারা পেয়েছেন? আমরা এরকম অভিযোগ পেয়েছি যে কড়াইল বস্তিতে এবং ময়মনসিংহের কিছু অঞ্চলে আপনার কোনো মানুষ কিছু পরিমাণ টাকা আছে লিস্ট করতেছে আপনাকে ফ্যামিলি কার্ড দিব, এরকম করার অপচেষ্টা চালাচ্ছে বলে আমরা শুনেছি, আমরা খবর পেয়েছি। সেই খবরের কারণেই আজকে জরুরিভাবে এই মাহে রমজানের এই তারাবির পূর্বে আপনাদেরকে ডেকে এনে কষ্ট দেওয়া, কারণ আপনাদের মাধ্যমে আমরা বিশ্বাস করি খবরটা ছড়িয়ে পড়লে যারা এই সমস্ত প্রতারণার কাজে নিয়োজিত তারা নিশ্চয়ই এই সমস্ত প্রতারণা থেকে নিজেদেরকে বিরত রাখবে। ধন্যবাদ। ফ্যামিলি কার্ড সবচেয়ে বড় জিনিস হচ্ছে যেহেতু এটা ইউনিভার্সাল কার্ড, কাজে এখানে কেউ বাদ যাবে না। প্রত্যেকটা হচ্ছে প্রতি 5 জনকে আমরা একটা ফ্যামিলি ট্রি ধরতেছি, প্রতি 5 জনের একটা ফ্যামিলি ট্রি এবং ওই 5 জনের মধ্যে যিনি সবচেয়ে ওই ফ্যামিলির প্রধান মহিলা ওনাকে আমরা এটাকে টার্গেট করব। আর ওই 4 জনও এইটা তাদের নাম এটার মধ্যে থাকবে এবং এটা কালেক্ট করবে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের মাধ্যমে এটা কালেক্ট করা হবে এবং এটা সুপারভাইজ করা হবে একদম ওয়ার্ড পর্যায়ে। একজন প্রথম শ্রেণীর কর্মকর্তা এক একটা করে ওয়ার্ডের দায়িত্বে থাকবে। কাজে এখানে কোনো ধরনের মানে এক্সক্লুশন অথবা ইনক্লুশন, এক্সট্রা ইনক্লুশন, কাউকে এক্সক্লুড করা ইচ্ছাকৃতভাবে এরকম কোনো সুযোগ নেই, কারণ এটা তো ইউনিভার্সাল, আমরা কোনো টার্গেট ওরিয়েন্টেড না। তালিকাটা তো আমরা সব তালিকায় নিয়ে নিলাম, অর্থাৎ আমরা যখন সব নিয়ে নিলাম এবং আমরা যখন বলছি যে একটা হচ্ছে যে আমাদের আপনাদের বুঝতে হবে যে হতদরিদ্র, দরিদ্র, নিম্নবিত্ত, তারপরে হচ্ছে মধ্যবিত্ত, তারপর হচ্ছে উচ্চবিত্ত, এই হচ্ছে বা আপনার হচ্ছে
আপনার বাংলাদেশের যে সোশ্যাল স্ট্রাকচার যদি চিন্তা করেন, তাহলে কাজেই